জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন থেকে আমরা পাঠ করছিলাম। আজ এই অধ্যায়ের পঞ্চম দিন পাঠ করব। পর্ব 630, পৃষ্ঠা সংখ্যা 410 এর অর্ধেক থেকে 411 এর অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর তার অন্তরঙ্গ সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে, অন্তরঙ্গ পার্শ্বদেরকে সঙ্গে নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। কেন না, এই সংসারের যেখানে সর্বত্রই পাপ পুরি, পাপের কোথায় কে কিভাবে পাপ করছে কেউ জানে না, কিন্তু না জানলে কি হবে, ভুল করেও অজান্তেও কেউ যদি বিষ খেয়ে নেয়, সেই বিষ যেমন তার শরীরে ক্রিয়া করেই, ভুল করে যদি কেউ শরীরে পারদ খেয়ে নেয়, সেই পারদ যেমন শরীরে রোগ হিসেবে ফুটে বেরিয়ে পড়ে, ঠিক সেই রকম সংসারে থাকতে থাকতে নানান পাপে জর্জরিত সেই পাপ অন্ন ভোগ করতে করতে সংসারীরা যখন অতিষ্ঠ হয়ে যায়, সেই পাপ স্খলনের জন্য তাদের জীবন থেকে জীবনে শান্তি পাওয়ার জন্য তখন তারা ধর্মের পথে আসতে জাগে, তার আগে কেউ আসতে চায় না। তাই ঠাকুর অন্তরঙ্গ পার্শ্বদেরকে সঙ্গে নিয়ে এই ধরাধামে এলেন ধরণীর ভার লাঘব করার জন্য। আর ধর্মের পথে কেউ শুরুতে আসতে চায় না, এর কারণ সকলেই ভাবতেন যে ওই ধর্মের দিকে শুরুতে বা অল্প বয়সে গিয়ে লাভ নেই, জীবনে সমস্ত কিছু ভোগ করে সংসারে প্রতিষ্ঠিত হয়ে বিষয় সম্পত্তি ভোগ করে তারপর পুত্র সন্তান আদি বড় হলে তাদের হাতে সংসার ছেড়ে দিয়ে তারপরে না হয় ধর্মকর্ম করতে যাওয়া হবে, তার আগে আসার দরকার নেই, এই ভাব নিয়ে সকলে বড় হতেন। কিন্তু এটি সংসারীর বুদ্ধিভ্রষ্টের লক্ষণ। আসল কথা আলাদা, সেটি হলো আজকের পাঠের মধ্যে আছে। সংসারীর আন বুদ্ধি বিধি বিড়ম্বনা, যাহবার নহে করে তাহারি বাসনা। সবার প্রত্যক্ষ দেখা আছে চিরকাল, হাতে না মাখিয়া তেল ভাঙ্গিলে কাঁঠাল। ফলেতে বিস্তর আঠা লাগে গোটা হাতে, অজ্ঞানে করিয়া কর্ম জঞ্জাল পশ্চাতে। সেই মতো জ্ঞান ভক্তি না করি অর্জন, বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেই জন সংসারে প্রবেশ করে মায়ার আঠায়, সুনিশ্চিত জড়ীভূত আপনা মজায়। সংসার সমর ক্ষেত্রে ঢুকে যেই জনা, আগম নিগম তার দুই চাই জানা। নিগমে অভিজ্ঞ জনে সংসারেতে আসা, ধ্রুব অভিমন্যুর মতো হয় তার দশা। সেই হেতু বলিতেন প্রভু পরমেশ, সংসার বুঝহ অগ্রে পশ্চাৎ প্রবেশ। বালকের খেলা যথা ইহার উপমা, লুকোচুরি নামে যাহা সাধারণে জানা। বুড়িকে ছুঁইয়া অগ্রে যেটা ইচ্ছা রয়, ছুঁইলেও তারে চোর নাহি হয়। সেই মতো ভগবানে করি পরশন, সংসারে যেখানে যে বা করে বিচরণ। নির্ভয় হৃদয়ে তার ধরা বেড়া ছাতি, ছুঁইলেও অবিদ্যায় নাহি হয় ক্ষতি। বুঝো কেন বালক প্রভুর ভক্তগণ, বাল্যাবধি স্বভাবত ভগবানে মন। ভক্তের আচরিয়া ধর্ম শিক্ষা দিলা জীবে, ধর্মের আচরণ কর্ম শৈশবে। বয়স্কে না হয় ধর্ম সাধনা সংসারে, গলায় উঠিলে কাঠি পাখি নাহি পরে। সহজে সুন্দর কার্য হয় বাল্যকালে, উপমা তাহার ননি তুলিলে সকালে। যেমন সুন্দর উঠে মিঠা তার তায়, তেমন না হয় দুগ্ধ মথিলে বেলায়। বার্ধক্যে না হয় মোটে সাধন ভজন, যখন হাজার ভাগ এক ফোঁটা মন। সকালে করিতে কর্ম শিখাবারে তরে, বালক লইয়া লীলা প্রভু অবতারে। প্রবীণ বয়স তবে যারা দুই চারি, কারণ তাহার তারা প্রভুর কান্ডারি। সংসারীদের অল্প বয়সে বা প্রথম জীবনে ধর্মে না আসার যে অজুহাত বা যুক্তি, সেটা হলো সর্বপ্রথমে ভোগ করে নাও, তারপরে না হয় ত্যাগ। এই চিন্তা ভাবনাটি সর্বৈব ভুল। কেননা সর্বত্রই দেখা যায় যে হাতে তেল না মেখে কাঁঠাল ভাঙলে কি হয়, কাঁঠায় হাত জর্জরিত হয়ে যায়। ঠিক সেই রকম
প্রকৃত জ্ঞান ভক্তি অর্জন না করে বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেজন সংসারে প্রবেশ করে তিনি মায়ার আঠায় জর্জরিত হন এবং কিছুদিনের মধ্যেই দেখা যায় যে সংসার সমর ক্ষেত্রে তিনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়ে তার প্রাণ অতিষ্ঠ হয়ে ত্রাহি ত্রাহি রব ছাড়েন। প্রকৃতপক্ষে আগম নিগম জ্ঞানী হয়ে তবে সংসারে আসা দরকার, নচেত এই ধ্রুব অভিমন্যুর মতোই সকলের অবস্থা হবে। সেই জন্য ঠাকুর বলতেন আগে পিছু ভালো করে বুঝে তারপরে সংসারে প্রবেশ করা দরকার। বুড়ি লুকোচুরি খেলার সময় আগে বুড়ি ছুঁয়ে নিতে হয়, তাহলে চোর ছুলেও তাকে সে মোর হয় না বা মরে না বা চোর হয় না। ঠিক সেই রকম বালক বয়সে ধর্মের দিকে মন থাকে বা মনের একাগ্রতা বেশি থাকে, তাই ঠাকুর কি করলেন, প্রথমে বালকদেরকে নিয়েই তিনি লোক শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। বেশি বয়সে কি হয়, মানুষের মন চতুর্দিকে ছড়িয়ে যায়, মনের পরিমাণ সেই একটি। ছোট বয়সে এই মনটি যেমন সতীক্ষ্ণ থাকে, বেশি বয়সে সেই মন চতুর্দিকে ছড়িয়ে থাকে, তখন একাগ্র ভাবে মনকে গুটিয়ে এনে কোনো কিছুতে অগ্রসর করা বা ধর্মের অগ্রসর হওয়া অত সহজ হয় না। ঠিক যেমন সকালে বা ভোরবেলায় বা সূর্যোদয়ের আগে ননি তুললে, দুধ মন্থন করে ননি তুললে সেই ননি সব থেকে ভালো হয়, বেলায় তুললে সেটি ভালো হয় না। ঠিক সেরকম সংসারীদের ক্ষেত্রেও বার্ধক্য বয়সে এই মন হাজার ভাগে ভাগ হয়ে থাকে, সেই সময় তাকে আর ধর্মের দিকে টেনে আনা অত সহজ হয় না। তাই ঠাকুর বালকদের নিয়েই লীলা করলেন আর সকলকে শেখালেন। তবে দু একজন যারা বয়স্ক তারা কিন্তু ঠাকুরের ভান্ডারী হিসেবে পরিচিত, অর্থাৎ ঠাকুরের রসদদার। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী অংশ আগামী দিনে পাঠ করব, পরের অংশ। জয় ঠাকুর, নমস্কার।